লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এখন আমরা দেখব জানবো লেসন 3 অ্যান্ড দ্যাট ইজ রিসার্চ প্রসেস। কারণ আমরা যখন কোনো রিসার্চ করি তখন আমাদের জানা প্রয়োজন যে এই রিসার্চের স্টার্টিং পয়েন্ট কি এবং এর এন্ডিং পয়েন্ট কি। সো ইন দিস লেসন উই শ্যাল লার্ন ডিফারেন্ট স্টেপস অফ অ্যান আইডিয়ালিস্টিক রিসার্চ প্রসেস। নাও প্রথম স্টেজ হচ্ছে আর প্রথম স্টেপ হচ্ছে রিসার্চের আইডেন্টিফিকেশন অফ দ্য রিসার্চ প্রবলেম। নাও হাউ টু আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম? রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য আমরা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি আগে উই শ্যাল হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। ফর এক্সাম্পল, our sales are declining but we don't know why. So this is a problem and this problem can be researched. So problem identification হচ্ছে প্রথম ধাপ রিসার্চ প্রসেসের। দ্বিতীয় ধাপ হচ্ছে determining what type of research I will conduct. Now there are different types of research such as exploratory research, descriptive research, causal research. যেমন যদি রিসার্চ প্রবলেম এমন হয় যেটা আমি কোনোভাবে কিছুই বুঝতে পারছি না, such as our sales are declining but I don't know at all what is that problem behind it. If it is the situation, if it is the problem, তাহলে যে ধরনের আমরা রিসার্চ করি সেই রিসার্চকে বলা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ অর প্রিলিমিনারি রিসার্চ। যদি আমি কোনো একটা অবস্থা সম্পর্কে জানতে চাই, ফর এক্সাম্পল I would like to know about the private universities of Bangladesh, তাহলে I will go for descriptive research. যদি আমি কোনো দুইটা ভেরিয়েবল বা দুইটা ইস্যুর মধ্যে আমি রিলেশনশিপ বের করতে চাই, such as যে our sales are declining because our sales people are not smart enough to sell the goods, তাই যদি হয় তাহলে smartness of the sales people are the independent variable and sales decline sale is the dependent variable, তাই যদি হয় তাহলে আমরা এই প্রবলেমের উপরে আমরা যে রিসার্চ করব সেটাকে বলা হয় causal research. So after identification of research problem, we shall have to identify what type of research study we are going to conduct. It may be exploratory research, it may be descriptive research, it may be causal research, depending on the nature of the problem. After determining the types of research, আমরা যে স্টেপটা নেব সেটা হচ্ছে identification of the data source. Now there are two types of data, primary data and secondary data. Now primary data হচ্ছে যে ডাটাটা রেসপন্ডেন্টদের মুখ থেকে জিজ্ঞেস করে নিয়ে আসা হয় সেটাকে বলে প্রাইমারি ডেটা। আর যে ডেটা অন্য আরেকজন রিসার্চ করেছে, কোনো রিসার্চ আর্টিকেল অথবা কোনো সেকেন্ডারি সোর্স থেকে কালেকশন করা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি ডেটা। সো ডেটা সোর্স আইডেন্টিফিকেশন হচ্ছে দিস স্টেপ, যে স্টেপে আমরা জানতে পারবো যে আসলে আমার কোন ধরনের ডেটা আমার রিসার্চের জন্য প্রয়োজন। আফটার আইডেন্টিফিকেশন অফ ডেটা সেট ডেটা সোর্স, we shall go for identification of the sample size and sampling design. That means who will be my respondent, কার আমি ইন্টারভিউ নেব, কার কাছ থেকে ডেটা কালেকশন করব। If it is a primary research, who will be the data source or who will give me the data, how many people I will interview, তার মানে কার কাছ থেকে ডেটা কালেকশন করব, কত জনের কাছে ডেটা কালেকশন করব এবং কোন ধরনের ডেটা কালেকশন করব। সো এই বিষয়টা ডিজাইন করাকে বলা হচ্ছে স্যাম্পল ডিজাইন। আফটার স্যাম্পলিং ডিজাইন হোয়াট শ্যাল উই ডু? উই শ্যাল গো ফর ডিজাইনিং দ্য কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার কেন প্রয়োজন? কারণ হলো আমরা যখন কোনো রেসপন্ডেন্টের সাথে কথা বলতে যাব, যখন আমি কোনো ডেটা সোর্সে গিয়ে আমি ডেটা কালেকশন করতে যাব, তখন আমার কাছে একটা চেকলিস্ট বা একটা কোশ্চেনিয়ার একটা কিছু আমার হাতে থাকতে হবে। আমি কি কালেকশন করব, কোন কোন ইস্যুতে আমি কথা বলবো, সেটাকে বলা হচ্ছে কোশ্চেনিয়ার ডিজাইন অর প্রিপেয়ারিং দ্য চেকলিস্ট। এখন কোশ্চেনিয়ার ডিজাইনটা হবে কিভাবে? কোশ্চেনিয়ার ডিজাইন করতে হবে আমাদের লিটারেচার রিভিউর ভিত্তিতে আমি কোশ্চেনিয়ার ডিজাইন করব। সো আফটার ডিজাইনিং দ্য স্যাম্পল আই উইল গো ফর ডিজাইনিং দ্য কোশ্চেনিয়ার। সে আই হ্যাভ ডিজাইন দ্য কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার ইজ উইথ মি, checklist is with me. What is next?
নেক্সট ইজ কালেকশন অফ ডেটা। নাও ডেটা কালেকশন করার বিভিন্ন পন্থা আছে। অবজারভেশন মেথড আছে, যেমন আই ক্যান গো টু দ্যাট মাই প্লেস অ্যান্ড দেন আই ক্যান অবজার্ভ বাই মাই সেলফ, অথবা ক্যামেরা দিয়ে আমি অবজার্ভ করতে পারি অ্যান্ড আই ক্যান কালেক্ট ডাটা। থ্রু অবজারভেশন আই ক্যান কালেক্ট ডাটা, থ্রু কন্ডাক্টিং সার্ভে আই ক্যান কালেক্ট ডাটা। অর্থাৎ আমি ইমেইলের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গুগল শিটের মাধ্যমে আমি কোশ্চেনিয়ার দিয়ে দিলাম রেসপন্ডেন্টের কাছে, রেসপন্ডেন্ট ফিল আপ করে দিল, দিস ইজ কল্ড সার্ভে। তারপর সার্ভের মাধ্যমে আমি ডাটা কালেকশন করতে পারি। আর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে আমি ডাটা কালেকশন করতে পারি, অর্থাৎ কজ ইফেক্ট রিলেশনশিপ বের করার জন্য কিন্তু আমি ডাটা কালেকশন করতে পারি। তাহলে আমার ডাটা কালেকশনের পন্থা বিভিন্ন রকম আছে, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, থ্রু সার্ভে, থ্রু অবজারভেশন, থ্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ আমি ডাটা কালেকশন করতে পারি। সে আই হ্যাভ কালেক্টেড ডাটা, হোয়াট ইজ নেক্সট? ডাটা অ্যানালাইসিস। নাও ডাটা অ্যানালাইসিস করার জন্য উই শ্যাল হ্যাভ টু ইউজ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। নাও স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সকে দুই ভাগে ভাগ করা যায়, descriptive statistical techniques and inferential statistical techniques. Now descriptive statistical techniques are used to describe the situation. For example, percentage, then mean, standard deviation, mode, these are descriptive statistics. And inferential statistics key to make the identify the relationships between two variables, between dependent and independent variables. The statistics we use are called inferential statistics, such as correlation, regression, multiple regression, structural equation modeling, and so on, so forth. তাহলে statistical techniques ব্যবহার করে আমরা data analysis করব। data analysis করার পর what is next? নেক্সট হচ্ছে রাইটিং এ রিপোর্ট। কারণ আমি যে রিসার্চটা করছি, যে রিসার্চটা করলাম সেটার একটা রিডার আছে। যদি আমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি তাহলে আমার বস নিশ্চয়ই আমাকে সে রিসার্চ করার জন্য দিয়েছে, সো আই শ্যাল হ্যাভ টু প্রিপেয়ার এ রিপোর্ট অ্যান্ড সাবমিট ইট টু মাই বস। যদি আমি যদি পিএইচডি করার জন্য বা কোনো নিজে উদ্দেশ্য করে কোনো রিসার্চ করি, তাহলে ডেফিনেটলি দিস আর্টিকেল অর দিস রিসার্চ পেপার হ্যাজ গট সাম রিডার্স, তাহলে রিডার্সকে উপলক্ষ করে আমাকে রিপোর্ট তৈরি করতে হবে। এখন একটি রিপোর্টের মধ্যে কিছু আইডিয়ালিস্টিক কিছু পার্ট আছে, যেমন রিপোর্টের প্রথম পার্টটাই হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে প্রবলেম স্টেটমেন্ট, আমরা বলছি মানে রিসার্চ প্রবলেম স্টেট করা, বর্ণনা করা, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। তারপর অবজেক্টিভস অফ দ্য স্টাডি, হাইপোথেসিস অফ দ্য স্টাডি, দেন ইম্পর্টেন্স অর রেশনাল অফ দ্য স্টাডি অ্যান্ড লিমিটেশনস অফ দ্য স্টাডি। কারণ সব কিছু আমার পক্ষে আমার এই রিসার্চের মধ্যে ইনক্লুড করা সম্ভব না, যেসব আসপেক্টগুলো আমি ইনক্লুড করতে পারবো না সেগুলিকে বলা হচ্ছে লিমিটেশনস অফ দিস স্টাডি। তাহলে এটা গেল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2-তে আমরা রিপোর্টের মধ্যে দিতে পারি লিটারেচার রিভিউ, অর্থাৎ যে বিষয়টার উপর আমি রিসার্চ করছি সেই বিষয়টার উপর বিভিন্ন রিসার্চার নিশ্চয়ই রিসার্চ করছে, তারা কোন ভ্যারিয়েবল ব্যবহার করছে, কি ফাইন্ডিংস পেয়েছে, এগুলি রিসার্চ করা, এগুলি রিভিউ করার নাম হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউর পরে পরের চ্যাপ্টারে হচ্ছে মেথোডোলজি, অর্থাৎ আমি কিভাবে রিসার্চ করলাম, অর্থাৎ আই স্টার্টেড উইথ আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, identification of the data source, then research type, sample design, questionnaire design, data collection, data analysis, and so on. So these will be included in methodology part. Then the next chapter is analysis and interpretation. Analysis and interpretation. So analysis করে আমাকে দেখতে হবে যে আমি যে হাইপোথেসিস নিয়েছিলাম, আমি যে অবজেক্টিভ নিয়েছিলাম সেগুলি ঠিক আছে কিনা, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমার যে চ্যাপ্টারটা থাকবে সেটা হলো conclusions and recommendations. এখানে মনে রাখতে হবে conclusions are the explanations of important results and recommendations are on the basis of conclusions. আমি কনক্লুশনের একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি রিসার্চ করে পেলাম যে আমার গার্মেন্ট কোম্পানিতে ওয়ার্কার্স আর মেকিং অ্যাক্সিডেন্টস অ্যান্ড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং। তাহলে কনক্লুশনে কি হবে, এই অ্যাক্সিডেন্ট হওয়ার কি কারণ থাকতে পারে? হতে পারে যে তারা মেশিন চালাইতে জানে না। তাহলে রিকমেন্ডেশন কি হবে, যে দে মাস্ট বি গিভেন টেকনিক্যাল ট্রেনিং। সো আফটার কনক্লুশন রিকমেন্ডেশন ইজ needed. So recommendation must be very specific, and then in the report after recommendation we can use reference or bibliography and also the appendix, অর্থাৎ less important tables can be added with the last part of this research. So in a research process
The steps we follow are identification of the research problem, then determine the types of research, then identification of the data source, then sample design, then questionnaire design, then data collection, then data analysis, and at the end report writing.